হাসবি রাব্বি জাল্লিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি ও বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আর মদিনাতে বাগদাদে আজমিরে মক্কা আর মদিনাতে বাগদাদে আজমিরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার দিলপতি তুমি ছাড়া নাই গতি তুমি আমার দিলপতি তুমি ছাড়া নাই গতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মনোয়ার চান ওই আমার অন্য মনে আসে নাই কেবল তোমার চরণ চাই মনোয়ার চান অন্য মনে আসে নাই কেবল তোমার চরণ চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে দিল পাল্লা পাল্লা মন্দনা আমি আস্তে ধীরে রাসভাতে করব বর্ণনা ওরে গুরু আর শিষ্য আজকে চলবে পাল্লা গান একটা মার দেওয়া উচিত করে রাত তো জ্বালাইছিস বেটা যেভাবে দিল পাল্লা পাল্লা মন্দনা আমি আস্তে ধীরে রাসভাতে করব বর্ণনা গুরু আর শিষ্য আজকে চলবে পাল্লা গান যেইভাবেতে বসে শুনছেন হিন্দু মুসলমান আদি এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব গুরু শিষ্যের প্রেম তত্ত্ব বলা হবে সব আমার কোথায় ফজর বাগলা বাবায় রহিল চরণ ধুলি তোমার ভক্তে চাহিল আমার মনোয়ার চান কোথায় আছে যাই ডাকিয়া চরণ ধুলি দিবে নিজ গুণে আসিয়া আজকে গুরু আর শিষ্যে চলবে পাল্লা গান যেইভাবেতে বসে শুনছেন বাউলা শেখান আরে প্রথমবারে গান হইতে কথা রইয়া যায় জিগাইব 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 তাহাই আমি অল্প করে করব বেশি গল্প করব না যেইভাবেতে বসে আছেন আপনারা বর্ণনা ওরে তুমি আমার দিলপতি তুমি ছাড়া নাই মনোয়ার তুমি আমার দিলপতি তুমি ছাড়া নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেন কাকাগুলি রশিদ সরকারের একটা গান দিয়ে আজকে আমার বন্ধনা পরে আমার পালা পর্ব শুরু হলো গানটা কি দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি মরা ছেলে বিয়া করলো নবজীবন দাম্পত্য জীবন এটা খুব মধুময় একটা জীবন কিশোরী কৌশলী অবশেষে যুবতী তারপরে সে বধূ একটা মরা ছেলে যে মরেই গেছে মৃত্যু হচ্ছে তার শেষ ঠিকানা না জন্ম এবং মৃত্যু ম্যান ইজ এ মর্টাল মানুষ মাত্রই মরণশীল
আপনার জন্মাইলে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা হচ্ছে জীব এবং জড় বস্তুর মধ্যে পার্থক্য। যেটা জীব বস্তু, যার মধ্যে জীবন আছে, আপনি আমি থেকে একটা বাথরুমের কিট পর্যন্ত, একটা বাথরুমের কিট ওকে দেখা যায় খুব ছোট, ময়লা ও বিষটা খেয়ে ওর জীবন বাঁচায়, ওইটাই হচ্ছে ওর আহার। ও কিন্তু একটা প্রাণী, কিন্তু খাচ্ছে বাথরুমের বিষটা, ময়লা, ওরে বলা হয় বাথরুমের কিট। তার মধ্যেও একটা জীবন আছে, তার জীবন যেহেতু আছে, তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু হলো প্রত্যেকটা মানুষের শেষ ঠিকানা। আইসো হবে, যেতে হবে, কেউ চিরদিন রবে না। আইসো হবে, আবার যেতে হবে, কেউ চিরদিন রবে না। সাধক আব্বাসেরই কর্মদোষেরে আমার দয়াল নবীজির দিদার পেল না। ও মমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। যে কিনা সে সেখান ঠিকানায় চলে গেল, তারা নিয়ে তো কারাকারি, এত আড়াআড়ির দরকারটা কি? জগতে কি আর কেউ নাই? দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়ে করলো নবযুবতী, যুবতী তো যুবতী, তারপরে নবযুবতী, সে নাকি মরা ছেলে নিয়ে বিয়ে করে। দেখেন, সেই বিয়াতে কেউ গাইছে গান, কেউ আবার ঢোল বাজাইয়া নৃত্য করে, কেউ দিচ্ছে আজান, কেউ পরে ভাগবত কোরআন, কেউ বাইবেলের শোনায় মতি। সেই সুন্দরী মরা ছেলে ঘরে থুইয়া দিবানিশি রং করতেছে পর পুরুষ লইয়া, আবার ভিন পুরুষের মন যুগে আসে নাকি চার যুগে রয়। স্বামী রেখা যদি কেউ অন্য কারো দিকে তাকায়, তাহলে তারে কয় অসতী। কোনো কুলেই তার ঠাই হয় না। শ্রীমতী রাধিকা, রাধারে কিন্তু কেউ মা কইতো না, রাধারে কইতো কলঙ্কিনী। কলঙ্কিনী কইতো না। আর কলঙ্কিনীটা কেন বলতো? একমাত্র বলতো সেই শ্রীকৃষ্ণের জন্য। কারণ আয়ান ঘোষের কথা আপনারা জানেন, প্রেম লীলা, সেই মাখামাখি, সেই প্রেম ছিল হচ্ছে শ্রীকৃষ্ণের সাথে। আর জটিলার কটিলা তো সারাক্ষণ পিছনে লেগে থাকতো। রাধা কলঙ্কিনী, রাধা কলঙ্কিনী, রাধা কলঙ্কিনী কেন বলছে? ওই যে তার চোখে হইল শ্রীকৃষ্ণ ভিন্ন পুরুষ, আর স্বামী হচ্ছে আয়ান ঘোষ, তাকে রেসে তার সাথে প্রেমলীলায় মগ্ন থাকে, এর জন্য কয় রাধা কলঙ্কিনী। আবার এইখানে দেখি যে সে নাকি ভিন্ন পুরুষের মন যোগায়, চার যুগায় সতী রয়। হ্যাঁ, আমার কাকা রশিদ সরকার আরো কি কয়? হে রূপের কন্যা রসের না করি, একেলাই করছে প্রীতি ত্রিজগৎ জুড়ি। সরকার রশিদ বলে সেই সুন্দরী নাকি তাকেও ভজে বুঝি। দয়ালের নিকট গান খানা রাখলাম, ভক্তি আজিজি রেখে, জানি যতটুকু এই ভান্ডে কুলায়, আপনি আমি আপনাদের আমাদের সহ বুঝাইবেন দয়াল সকলের নিকটে। যেইভাবে শিষ্য ভক্ত নিয়ে আজকে দয়াল খেলবেন প্রেমে নাই। আমার কোনো সমস্যা নাই, আমি একটা গান আপনার চরণে রাখলাম। একমাত্র একটা মাই বোঝে তার সন্তানের জন্য কোন বয়সে কতটুকু খাবার প্রযোজ্য, কতটুকু সে খেতে পারবে। আমার কোনো আড়াআড়ি নাই, কোনো বাড়াবাড়ি নাই। আপনার যতটুকু মনে চায়, আপনি আপনার গুরু ভক্ত, আজকে এই গুরু ভক্তের প্রেমানন্দের এই মাঠে আপনি যেইভাবে আপনার ভক্তকুলকে বুঝিয়ে আপনি খুশি, আমিও সেভাবেই খুশি। এখান থেকে যতটুকু কথা যেভাবে আপনার মনে হয় বলা উচিত আপনি বলবেন। তবে একটা কথা আমার একটু জানার দরকার, দয়াল বলেন, এই যে আমার আল্লাহ পাক এই দুনিয়ায় সৃজন করলেন, সৃষ্টি করলেন, পৃথিবীতে পাঠাইলেন, কিছু আইন দিলেন, কিছু নিয়ম দিলেন, কিছু কানুন দিলেন। আপনি আর আমি চাইলেও সেই নিয়মের বাইরে যেতে পারি না, নিয়মের ঊর্ধ্বে আমরা কেউ না। আপনি রাজা বাদশা জমিদার কিংবা এমপি মন্ত্রী মিনিস্টার,
হোক সে রাজা বাদশাহ জমিদার এমপি মন্ত্রী মিনিস্টার, কেউ নিয়মের বাইরে যেতে পারি না। হয়তো বা এক একজনের জন্য নিয়মটা এক এক রকম। যেই বাচ্চাটা সবেমাত্র প্রাইমারিতে ভর্তি হয় তার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ক্লাস করতে হয়, প্রতিদিন স্কুলে যাইতে হয়। তারপর প্রাইমারিটা সে যখন পাশ করে উত্তীর্ণ হয়ে হাই স্কুলে যায় তখন তার ক্লাস টাইমটা একটু কমে আসে, সময়টা একটু সকালে না যায় আপনার মর্নিং শিফটটা যায় ডে শিফটে হয়, মানে সকাল করে দুপুরে পরে যায়। তারপরেও তার প্রতিদিন ক্লাস করতে হয়। যখন সে এই হাই স্কুল উত্তীর্ণ করে যখন সে কলেজে যায় তখন তার এই মাসের মধ্যে এই 4 সপ্তাহে যদি 1 মাস হলে চলে, 2 সপ্তাহ ক্লাস করলেও চলে। আর যখন কলেজ পাস করে যখন ইউনিভার্সিটিতে উত্তীর্ণ হয় তখন তার ওই সপ্তাহে সপ্তাহে ক্লাসে না গিয়ে মাসে 1 দিন গেলেও হয়। এটা যার যার উপরে যেইভাবে নিয়ম আছে সেই নিয়মেই চলতে হয়। নিয়ম একটা আছে, নিয়ম কানুনের বাইরে না। তাহলে আমার আল্লাহ পাক নিয়ম করলেন যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 30টা রোজা করো, হালাল কামাই করো, হক রুজি খাও, ছোট হয়ে বড়কে সম্মান করো, হ্যাঁ, বড় হয়ে ছোটকে স্নেহ করো, সন্তান হয়ে পিতামাতার খেদমত করো, ইষ্টি গেশি পাড়া প্রতিবেশী সবাইকে সম্মান করো, শ্রদ্ধা করো, আমার নবীজির আইন পাঞ্জেগানা মানো, আমার আল্লাহর হুকুম দয়াল নবীর আদেশ নির্দেশ দেখানো পথ মেনে চলো। আমার আল্লাহ পাক বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর নাই মাতা নাই পিতা, আমার আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আমার আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নয়, বরং সমস্ত সৃষ্টি আমরা তার মুখাপেক্ষী। আবার তিনি এও বলেছেন যে আল্লাহ পাক লা শারিকা, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক বা কোনো সমকক্ষ নাই। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। এই তো একবার বলছে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার তিনি লা শারিকা, তিনি এক এবং অদ্বিতীয়। তেলে দয়াল যদি আল্লাহ পাক লা শারিকাই হয়, এক এবং অদ্বিতীয় হয়, এবং এই কথা আল্লাহ পাক তার 5 জবানেই কয়, তাইলে আমার মুরিদ হওয়ার দরকারটা কি? কি মায়েরা ঠিক আছে? মায়েরা মাথা ঝুলাইতেছে। আমার মুরিদ যে হইতে হবে, এটা কেন মুরিদ হইতে হবে? তিনি তো বলেছেন তার কোনো শরীক নাই, কোনো সমকক্ষ নাই, তাইলে আমার মুরিদ হওয়ার দরকার কি? যদি আমি তার নিয়মতান্ত্রিক চলি, আমি যদি তার নিয়মই মানি, যদি আমি তার নিয়মের বাইরেই না যাই, আমি যদি সব কিছু মেনে চলি, আমি একজন মুসলমান হিসেবে আমার সেই পাঞ্জেগানা অষ্টস্বরা সব কিছু মেনে যদি আমি থাকি, তারপরেও আমার মুরিদ হওয়ার দরকারটা কোন কারণে, কি কারণে? আপনি যদি একটু দয়া করে ছোট করে অল্প করে আপনার যতটুকু মনে চায়, যেইভাবে আপনার মনে চায়, আপনি যেইভাবে আজকে আমাকে আপনার নায়ে তুলতে আপনি পছন্দ করবেন, সেভাবে আমি আপনার নায়ে যেতে রাজি আছি। অন্য